খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x7 আপনাদের স্বাগত। একদিকে খারাপ আবহাওয়া, তাতেই আকাশে চক্কর কাটতে গিয়ে জ্বালানি শেষের মুখে। দুই কাঁটায় আন্তর্জাতিক বিমানের অবতরণ করাতে হলো কলকাতা বিমানবন্দরে। কুয়ালালামপুর থেকে ঢাকাগামী আন্তর্জাতিক এয়ার এশিয়ার AK-77 বিমানটি 138 জন যাত্রী এবং 7 জন কেবিন ক্রু নিয়ে বাংলাদেশে যাচ্ছিল। বাংলাদেশের প্রতিকূল আবহাওয়ার কারণে ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে না পারায় আকাশেই পাক খেতে থাকে বিমানটি। এদিকে এর ফলে ক্রমেই জ্বালানি শেষের মুখে চলে যায়। এরপরই কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জ্বালানি ভরার অনুমতি চেয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ওই বিমান। তবে বিমান রানওয়ে ছুলেও নন শিডিউল বিমান হওয়ার কারণে বিমানের মধ্যেই বসে থাকতে হয় 138 জন যাত্রী ও 7 জন কেবিন ক্রুকে। কলকাতার মাটিতে নামার অনুমতি না থাকায় বিমানটিকে 106 নম্বর বে পার্কিংয়ে নামানো হয়। পরে জ্বালানি ভরিয়ে আবহাওয়া অনুকূল হওয়ায় বিমানটি ঢাকার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে খারাপ আবহাওয়া ও দৃশ্য মান্যতা কম থাকায় গুয়াহাটি বিমানবন্দরে অবতরণই করতে পারল না তিনটি বিমান। ঘুরিয়ে সেগুলিকে অবতরণ করানো হয় কলকাতা বিমানবন্দরে। ইম্ফল থেকে গুয়াহাটিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান IX-784 156 জন যাত্রী ও 6 জন কেবিন ক্রু নিয়ে গতকাল বিকাল 4:57 কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। ইম্ফল থেকে গুয়াহাটি এয়ার ইন্ডিয়ার বিমান AI-890 166 জন যাত্রী ও 6 জন কেবিন ক্রু নিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে ভুবনেশ্বর থেকে গুয়াহাটিগামী ইন্ডিগো 6C6911 বিমানটি 166 জন যাত্রী ও 6 জন কেবিন ক্রু নিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন এদিন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।